হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিপিএস 2 ল্যাঙ্গুয়েজ 2 চ্যাপ্টার 3 শুরু করব। অ্যাপ্রোচেস, মেথড অ্যান্ড টেকনিক্স অফ টিচিং ইংলিশ ইন এলিমেন্টারি লেভেল। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অ্যাপ্রোচ, মেথড এবং টেকনিক কিভাবে আমাদের ইংরেজি শিক্ষাদানে সাহায্য করতে পারে সেটা নিয়ে আমাদের আজকের এই চ্যাপ্টারটা। পর্ব 1 বা পার্ট 1, এখানে আমরা ইন্ট্রোডাকশন হিসাবে জানবো যে অ্যাপ্রোচেস কি, মেথডস কি, টেকনিক কি, এগুলো কিভাবে একে অপরের সাথে জড়িত, কিভাবে আমাদের টিচিংয়ে সাহায্য করে, এগুলো কিভাবে একে অপরের থেকে ভিন্ন, এই সব নিয়ে আজকের আমাদের ক্লাসটা। ফার্স্ট হচ্ছে ডিফাইন অ্যাপ্রোচ অ্যাকর্ডিং টু এডওয়ার্ড এম অ্যান্টনি, অথবা হোয়াট ইজ অ্যাপ্রোচ বললেও এই অংশটুকু আমরা দিতে পারি। অ্যাকর্ডিং টু এডওয়ার্ড এম অ্যান্টনি 1963, an approach is a set of assumptions or belief about the nature of the language and how it is learned. It is theoretical in nature and forms the foundation of language teaching. তো এডওয়ার্ড এম অ্যান্টনি 1963 সালে তার একটি মত দেন, তাতে একটি পদ্ধতি বা পন্থা, আমরা এখানে অ্যাপ্রোচকে পন্থা হিসাবে বলতে পারি, হলো ভাষার প্রকৃতি এবং এটি কিভাবে শেখা হয় সে সম্পর্কে অনুমান বা বিশ্বাসের একটি সেট। এটি তাত্ত্বিক প্রকৃতির মানে তত্ত্বগত দিক এবং ভাষা শিক্ষার ভিত্তি তৈরি করে এই পন্থা। নেক্সট হচ্ছে ডিফাইন দ্য মেথড অ্যাকর্ডিং টু এডওয়ার্ড এম অ্যান্টনি, বা এই প্রশ্নটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি মেথড বলতে কি বোঝো? হোয়াট ইজ মেথড? A method is an overall plan of the systematic presentation of language materials based on a particular approach. It is practical in nature and guides the teacher's work. মেথডকে আমরা পদ্ধতি হিসাবে উল্লেখ করব। পদ্ধতি হলো একটি নির্দিষ্ট পন্থার উপর ভিত্তি করে ভাষা উপকরণের পদ্ধতিগত উপস্থাপনের একটি সামগ্রিক পরিকল্পনা। এটি ব্যবহারিক প্রকৃতির এবং শিক্ষকের কাজকে নির্দেশ করে। তো অ্যাপ্রোচ বুঝলাম যে একটা তত্ত্বগত দিক, এটার উপর ভিত্তি করেই ভাষা শিক্ষার ভিত তৈরি হয়, যে কি কি শেখাবো, কোন বিষয়গুলো এর মধ্যে থাকবে, এর তত্ত্বগত দিক। কিন্তু মেথড হচ্ছে একটি পদ্ধতি, কিভাবে শেখাবো সেটা এর মধ্যে রয়েছে এবং এটা টিচার্সকে বা শিক্ষক শিক্ষিকাদের সাহায্য করে কিভাবে কাজটাকে নির্দেশ করা যায়। নেক্সট হচ্ছে ডিফাইন টেকনিক অ্যাকর্ডিং টু এডওয়ার্ড এম অ্যান্টনি। তো এডওয়ার্ড এম অ্যান্টনির মতে টেকনিক কি, অথবা হোয়াট ইজ টেকনিক? আর টেকনিক ইজ আ স্পেসিফিক ক্লাসরুম অ্যাক্টিভিটি অর স্ট্র্যাটেজি ইউজ টু ইমপ্লিমেন্ট আ মেথড। ইট ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ টিচিং প্র্যাকটিস। তো একটা কৌশল, টেকনিক হচ্ছে কি কৌশল, এটা হচ্ছে একটি নির্দিষ্ট ক্লাসরুমের বা শ্রেণীকক্ষের কার্যকলাপ বা কৌশল, যা একটি পদ্ধতি বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়। এটি শিক্ষণ অনুশীলনের ক্ষুদ্রতম একক। নেক্সট প্রশ্ন হচ্ছে, সো দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাপ্রোচেস, মেথডস অ্যান্ড টেকনিক্স। মেথড, টেকনিক এবং অ্যাপ্রোচের মধ্যে সম্পর্কটা কি? অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক্স আর interrelated. Approach is the theory, method is the plan based on the theory, and technique is the classroom practice. They form a hierarchical order. অর্থাৎ পন্থা, পদ্ধতি এবং কৌশল পরস্পর সম্পর্কিত। পন্থা হলো তত্ত্ব, পদ্ধতি হলো সেই তত্ত্বের উপর ভিত্তি করে পরিকল্পনা, এবং কৌশল হলো শ্রেণীকক্ষ অনুশীলন। এগুলি একটি শ্রেণীবিন্যাস গঠন করে। নেক্সট হচ্ছে, হোয়াই ইজ অ্যাপ্রোচ কনসিডার থিওরিক্যাল? তো অ্যাপ্রোচকে আমরা কেন তত্ত্বগত বলে থাকি? অ্যাপ্রোচ ইজ আ থিওরিক্যাল বিকজ ইট ইজ বেসড অন অ্যাজাম্পশন অ্যাবাউট দ্য নেচার অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য প্রসেস অফ লার্নিং। ইট ডাজ নট ডেসক্রাইব ক্লাসরুম প্রসিডিওর ডাইরেক্টলি। পন্থা বা পথটি তাত্ত্বিক কারণ এটি ভাষার প্রকৃতি এবং শেখার প্রক্রিয়া সম্পর্কে অনুমানের উপর ভিত্তি করে এবং সেই নিয়ে ব্যাখ্যা দেয়। এটি সরাসরি শ্রেণীকক্ষে কিভাবে পদ্ধতি বর্ণনা করা হয় সেই বিষয়ে বলে না বা পদ্ধতি বর্ণনা করেও না। নেক্সট হচ্ছে, হোয়াই মেথড কনসিডার প্র্যাকটিক্যাল?
Method is practical because it provides a systematic plan of teaching language. It translates theory into classroom procedure. তো পদ্ধতি ব্যবহারিক কারণ এটি ভাষা শিক্ষার জন্য একটি পদ্ধতিগত পরিকল্পনা প্রদান করে। এটি তত্ত্বকে শ্রেণীকক্ষের পদ্ধতিতে রূপান্তরিত করে, সেই জন্য মেথডকে আমরা প্র্যাকটিক্যাল বলছি। নেক্সট হচ্ছে ওয়াই ইজ টেকনিক ইম্পর্টেন্ট ইন টিচিং। কেন টেকনিক বা কৌশল শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? টেকনিক ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট মেক্স টিচিং এফেক্টিভ অ্যান্ড মিনিংফুল। ইট হেল্পস টু অ্যাচিভ দ্য অবজেক্টিভস অফ মেথড ইন রিয়েল ক্লাসরুম সিচুয়েশন। তো কৌশলগুলো গুরুত্বপূর্ণ কারণ শিক্ষাদান কার্যকর এবং অর্থবহ করে তোলে। এটি বাস্তব শ্রেণীকক্ষ পরিস্থিতিতে একটি পদ্ধতির উদ্দেশ্য অর্জন করতে সহায়তা করে। নেক্সট হচ্ছে এক্সপ্লেইন দ্য হায়ারার্কিক্যাল অর্ডার অফ অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক। পন্থা, পদ্ধতি এবং কৌশলের শ্রেণীবিন্যাস বা যে বিস্তারটি সেটা ব্যাখ্যা করো। অ্যাপ্রোচ ইজ অ্যাট দ্য টপ লেভেল অ্যাজ ইট ডিলস উইথ থিওরি। মেথড কামস নেক্সট অ্যাজ ইট is based on approach. Technique is at the lowest level as it is a practical classroom activity. তত্ত্বের সাথে সম্পর্কিত পন্থা পদ্ধতির শীর্ষে অবস্থান করে। পদ্ধতির স্তরটি পরবর্তী স্তরে আসে কারণ এটি পন্থার উপর ভিত্তি করে তৈরি। সর্বশেষে আসে কৌশল, সর্বনিম্ন স্তর, কারণ এটি একটি ব্যবহারিক শ্রেণীকক্ষ কার্যাবলী। নেক্সট হচ্ছে হাউ ডাজ অ্যাপ্রোচ ইনফ্লুয়েন্স মেথড। অ্যাপ্রোচ কিভাবে মেথডকে প্রভাবিত করে? অ্যাপ্রোচ ইনফ্লুয়েন্স মেথড বিকজ দ্য মেথড ইজ ডিজাইন্ড অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড বিলিফ অফ দ্য অ্যাপ্রোচ। উইথাউট অ্যান অ্যাপ্রোচ এ মেথড হ্যাজ নো ক্লিয়ার ডাইরেকশন। তো পন্থা পদ্ধতিকে প্রভাবিত করে কারণ পদ্ধতিটি পন্থার নীতি এবং বিশ্বাস অনুসারে তৈরি হয়। পন্থা ছাড়া একটি পদ্ধতির কোনো স্পষ্ট দিক নির্দেশনা থাকে না, ওই জন্য পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পন্থা পদ্ধতিকে প্রভাবিত করে। নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ ডাজ মেথড ইনফ্লুয়েন্স টেকনিক্স। তো মেথড কিভাবে টেকনিক বা কৌশলকে প্রভাবিত করে? মেথড ডিটারমাইন্স দ্য টাইপ অফ টেকনিক টু বি ইউজ ইন দ্য ক্লাসরুম। টেকনিক্স মাস্ট ফলো দ্য অবজেক্টিভস অ্যান্ড প্রসিডিওর অফ দ্য মেথড। পদ্ধতি শ্রেণীকক্ষে কোন ধরনের কৌশল ব্যবহার করা হবে তা নির্ধারণ করে। কৌশলগুলিকে অবশ্যই পদ্ধতির উদ্দেশ্য এবং পদ্ধতি অনুসরণ করতেই হবে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং দিস থ্রি কনসেপ্ট ফর আ টিচার। তো এই যে তিনটে পদ্ধতি, পন্থা, কৌশল, অ্যাপ্রোচেস, মেথড অ্যান্ড টেকনিক্স, এগুলো প্রয়োজন কি? আন্ডারস্ট্যান্ডিং গুরুত্ব কোথায়? আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্রোচেস, মেথড অ্যান্ড টেকনিক্স হেল্পস দ্য টিচার্স plan lesson properly, choose suitable activities and make teaching effective and learner centered. তো এগুলোর উপর পন্থা, পদ্ধতি, কৌশল, অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক্স বোঝা শিক্ষকের সঠিকভাবে পাঠ পরিকল্পনা করতে, উপযুক্ত কার্যকলাপ নির্বাচন করতে এবং শিক্ষাদানকে কার্যকর করতে এবং শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাদানের ব্যবস্থা করতে সহায়তা করে। নেক্সট হচ্ছে why is approach considered the foundation of language teaching। কেন অ্যাপ্রোচকে ভাষা শিক্ষাদানের ভিত্তি হিসাবে মনে করা হয়? Approach is considered foundation of language teaching because it provides the basic theory and principle about the nature of language and how it is learned. All method and techniques are developed based on an approach. অর্থাৎ ভাষা শিক্ষার ভিত্তি হিসাবে পন্থাকে বিবেচনা করা হয় কারণ এটি ভাষার প্রকৃতি এবং এটি কিভাবে শেখা হয় সে সম্পর্কে মৌলিক তত্ত্ব ও নীতি প্রদান করে। সমস্ত পদ্ধতি এবং কৌশল একটি পন্থার উপর ভিত্তি করেই তৈরি হয়। নেক্সট হচ্ছে হোয়াট হ্যাপেন্স ইফ দেয়ার ইজ নো ক্লিয়ার অ্যাপ্রোচ ইন টিচিং। যদি টিচিং এর ক্ষেত্রে বা শিক্ষাদানের ক্ষেত্রে কোনো পন্থা নাই থাকতো তাহলে কি হতো? ইফ দেয়ার ইজ নো ক্লিয়ার অ্যাপ্রোচ, টিচিং বিকাম আনঅর্গানাইজড অ্যান্ড directionless. The teacher may use different techniques without a proper plan and learning may not be effective. তো যদি কোনো পন্থাই না থাকতো তাহলে শিক্ষাদান অসংগঠিত ও দিকহীন হয়ে পড়তো। শিক্ষার সঠিক পরিকল্পনা ছাড়াই বিভিন্ন ধরনের পদ্ধতি কৌশল
বিভিন্ন লেসনের ক্ষেত্রে ব্যবহার করতে পারতেন এবং কোনটির জন্য উপকারী বা কার্যকর হবে সেটা না বুঝেই ব্যবহার করতেন, ফলে শেখা আর কার্যকর হতো না। নেক্সট হচ্ছে, ওয়াই শুড আ টিচার মেনটেন কনসিস্টেন্সি বিটুইন অ্যাপ্রোচেস, মেথড অ্যান্ড টেকনিক্স? একজন শিক্ষকের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা উচিত অ্যাপ্রোচ, মেথড এবং টেকনিকের ক্ষেত্রে। A teacher should maintain consistency because method and technique must follow in principle of the chosen approach. If they are not consistent, the objectives of teaching cannot be achieved properly. তো একজন শিক্ষকের ধারাবাহিকতা বজায় রাখা উচিত, কারণ পদ্ধতি এবং কৌশলগুলি নির্বাচিত পন্থার নীতি অনুসরণ করেই করতে হয়। যদি এগুলো ধারাবাহিক না হয় তাহলে শিক্ষাদানের উদ্দেশ্য সঠিকভাবে অর্জন করা যাবে না। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অ্যাপ্রোচ, মেথড অ্যান্ড টেকনিক? অ্যাপ্রোচ, মেথড আর টেকনিকের মধ্যে পার্থক্যটা কোথায়? অ্যাকর্ডিং টু এডওয়ার্ড এম অ্যান্টনি 1963, approach, method and technique are three different but related levels of language teaching. তো এডওয়ার্ড অ্যান্টনির মতে 1963 অনুসারে উনি বলেছেন যে ভাষা শিক্ষার ক্ষেত্রে পন্থা, পদ্ধতি এবং কৌশল তিনটি কিন্তু ভিন্ন কিন্তু সম্পর্কিত। ফার্স্ট হচ্ছে পন্থা বা অ্যাপ্রোচ, ইটস থিওরিক্যাল ইন নেচার, প্রকৃতিগতভাবে তাত্ত্বিক। অ্যাপ্রোচ ডিলস উইথ belief and assumption about language and how it is learned. অ্যাপ্রোচ ভাষার সম্পর্কে বিশ্বাস এবং অনুমান এবং এটি কিভাবে শেখায় এই নিয়ে আলোচনা করে, and it gives direction of teaching, এটা শিক্ষাদানের দিক নির্দেশনা দেয়। তাহলে অ্যাপ্রোচ কি করে? একটি তত্ত্বগত দিক, এটি অনুমান, অ্যাজাম্পশন অ্যান্ড বিলিফের উপর নির্ভর করে, অ্যান্ড এটা টিচিংকে ডাইরেকশন দেয়। নেক্সট হচ্ছে মেথড বা পদ্ধতি, ইট ইজ আ প্র্যাকটিক্যাল ইন নেচার, ব্যবহারিক প্রকৃতির। ইটস অ্যান ওভারঅল প্ল্যান অফ টিচিং বেসড অন পার্টিকুলার অ্যাপ্রোচ, এটি নির্দিষ্ট পন্থার উপর ভিত্তি করে শিক্ষাদানকে একটি সামগ্রিক পরিকল্পনা দেয়। ইটস অর্গানাইজ দ্য টিচিং প্রসেস সিস্টেমেটিক্যালি, তো এটি শিক্ষণ প্রক্রিয়াকে সংগঠিতভাবে প্রকাশ করে। নেক্সট হচ্ছে টেকনিক বা কৌশল, ইট ইজ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল অ্যান্ড স্পেসিফিক লেভেল, এটা সবচেয়ে ব্যবহারিক এবং নির্দিষ্ট স্তর। ইট রেফার্স টু ক্লাসরুম অ্যাক্টিভিটিস অর স্ট্র্যাটেজিস ইউজ টু ইমপ্লিমেন্ট এ মেথড, এটি শ্রেণীকক্ষের কার্যকলাপ বা পদ্ধতি বাস্তবায়নের জন্য ব্যবহৃত কৌশলগুলিকে বোঝায়। ইট ইজ ইউজ ডাইরেক্টলি ইন দ্য ক্লাসরুম, এটা সরাসরি শ্রেণীকক্ষে ব্যবহৃত হয়। এই ছিল তোমাদের আজকে অ্যাপ্রোচ, মেথড আর টেকনিক্স নিয়ে একটা ইম্পর্টেন্ট ক্লাস, যেখানে আমরা 15টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। এর পরবর্তী দিনে আমরা বিভিন্ন টেকনিক, বিভিন্ন অ্যাপ্রোচ এবং মেথডগুলো নিয়ে আলোচনা করব।